সনাতন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিত ভাই আমার আজকে এই প্রচন্ড রোদের মধ্যে মহিলা মহায় প্রচন্ড গরমে আমরা কেন এই রাজপথে নেমে এসেছি আপনারা বুঝতে পারছেন। 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর বিস্তৃততম শক্তিবাদী শক্তিকে আমরা বিজয় করেছিলাম। বিজয়ের পরে 8ই আগস্ট একটি সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভেবেছিলাম যে এই ফেসিবাদের জুলুম নির্যাতনে হাজারো মায়ের বুক খালি হয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেকে রক্ত দিয়েছে। যে ফেসিবাদ দেশটাকে ধ্বংসে দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে এই ফেসিবাদের বিচার করা। আমরা ধরে নিয়েছিলাম যে এই ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে, যারা এই দেশের বিরুদ্ধে জঘন্য চক্রান্তে লিপ্ত রয়েছে এবং একের পর এক তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং তারা দেশকে উস্কে দিচ্ছে দেশের বিরুদ্ধে। বলা যায় এই শক্তি একটি দেশদ্রোহী শক্তি। আমরা বলেছিলাম এই দেশদ্রোহী শক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে। এই জন্য আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, সমাবেশ করতে হবে, রাস্তায় নামতে হবে। যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবারও এই পতিত ফ্যাসিবাদী স্বৈর সরকারকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হবে। এটা আমাদের কল্পনায় ছিল না। আমাদের দুর্ভাগ্যের বিষয়, এমন একটি সরকার ক্ষমতায় বসেছে যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। আমরা বিগত 9 মাস অপেক্ষা করে দেখেছি। এই 9 মাসে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য এই সরকার নানা রকম তালবাহানা করেছে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে, বিগত 54 বছর রাষ্ট্রের যে বন্দোবস্ত ছিল, যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলেছে, যে লুটপাটের রাজনীতি চলেছে, এই রাজনীতি বন্ধ করার কার্যকর কোন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারে নাই। আমরা আশঙ্কা করছি আগামী দিনেও আরেক